আসসালামু আলাইকুম। ম্যাথমেটিকের ওয়ান ডে ওয়ান এমসিকিউ সিরিজে সবাইকে স্বাগতম। আমি এমএস ইসলাম নাইম। আজকে আমরা দেখব কিভাবে ক্যালকুলেটরের মাধ্যমে ইন্টিগ্রেশনের প্রবলেমগুলো সলভ করা যায়। সো শুরু করা যাক। ইন্টিগ্রেশন আসলে দুই ধরনের, একটা হচ্ছে ডেফিনিট ইন্টিগ্রাল বা নির্দিষ্ট যোগজ যেখানে লিমিট দেওয়া থাকে, আর একটা হচ্ছে ইনডিফিনিট ইন্টিগ্রাল বা অনির্দিষ্ট যোগজ যেখানে লিমিট দেওয়া থাকে না। তো দুই ধরনের প্রবলেমই ক্যালকুলেটরে করা যায়। তো আমরা একটু সবাই খেয়াল করবো কীভাবে ক্যালকুলেটরে আমরা সলভ করি। তো প্রথমত ক্যালকুলেটর অবশ্যই রেডিয়ান মোডে রাখতে হবে, যেটা আমরা প্রিভিয়াস ক্লাসে দেখিয়েছি। শিফটে চেপে আমরা মোডে চাপবো এবং এখানে অপশনগুলো আছে মোড চেঞ্জ করার। তো 4 নাম্বারে হচ্ছে রেডিয়ান মোড, তো আমরা 4 চাপবো। তো উপরে দেখবা যে আর উঠেছে, অর্থাৎ রেডিয়ান মোডে গিয়েছে। এখন আমরা ইন্টিগ্রেশনের প্রবলেমটা উঠাবো। তো দেখো ইন্টিগ্রেশন সাইনটা হচ্ছে এখানে আলফার নিচে আছে। তো এখন আমার ফাংশনটা উঠাইতে হবে। তো একটা ফ্র্যাকশন নিতে হবে, ফ্র্যাকশনের উপরে নেব হচ্ছে 1, কারণ পাশে ডিএক্স আছে অলরেডি, ওইখানে হচ্ছে উপরে ডিএক্স। তো নিচে হচ্ছে বাকি ফাংশনটা উঠাবো। তো আলফা চেপে আমরা এক্স চাপলাম, ব্র্যাকেট 1 প্লাস লন আলফা এক্স ব্র্যাকেট ক্লোজ, আরেকটা ব্র্যাকেট ক্লোজ হবে। দেন আমরা লিমিটগুলো দিব। লিমিট হচ্ছে 1 থেকে ই। তো 1, আরেকটা লিমিট হচ্ছে ই উঠানোর উপায় হচ্ছে আলফা চেপে এই যে ইন্টু ট্যান ইনভার্স এক্স ওইটাতে যাবো, কারণ ওইটার উপর ই আছে। ওকে, দেন ইকুয়াল যাবো। তো অ্যান্সারটা আসলো কত? 0.693। তো এইটা আমরা হচ্ছে লিখে রাখবো পাশে 0.693। এখন অপশনগুলোতে আমরা দেখব কার ভ্যালু 0.693। তো অপশনগুলো চেক করার জন্য আমরা প্রথমে দেখো এ নাম্বার অপশনটাতে আছে লন ই -1। আসলে লন আর ই একজন আরেকজনের ইনভার্স বা বিপরীত ফাংশন। তো আমরা জানি বিপরীত জিনিস থাকলে একসাথে কাটাকাটি চলে যায় বা ক্যান্সেল হয়ে যায়, তাহলে এখানে আসবে 1 আর এই পাশে হচ্ছে -1। তো এ নাম্বার অপশনে দাঁড়াচ্ছে 0। আর এখন আমরা চেক করবো হচ্ছে লন 2 এর ভ্যালুটা। তো আমরা এখানে ক্যালকুলেটর থেকে চেক করে নিই। লন 2 মানে আসলে হচ্ছে 0.693। সো লন 2 এর সাথে মিলে গেল, তো এখানে অ্যান্সার হচ্ছে বি। এখন আমরা দেখবো হচ্ছে একটা অনির্দিষ্ট যোগজ কিংবা ইনডিফিনিট ইন্টিগ্রাল কীভাবে ক্যালকুলেটরের মাধ্যমে সলভ করে। তো আমরা জানি ইন্টিগ্রেশন এবং ডিফারেন্সিয়েশন একটা আরেকটার বিপরীত প্রক্রিয়া। তো আমরা অপশনগুলোকে যদি ডিফারেন্সিয়েশন করি, ইন্টিগ্রালের বা যোগজের ফাংশনের ভ্যালুটা পাওয়া যাবে। তো আমরা এগুলো কীভাবে করবো, অপশনগুলোকে কীভাবে ডিফারেন্সিয়েশন করে ওইটার সাথে মেলাবো। তো প্রথমত হচ্ছে এই যে আমাদের ইন্টিগ্রেশনের যে ফাংশনটা, এইটার ভ্যালুটা একটা বের করে নেব এক্স এর একটা ভ্যালু ধরে। তো এই কত ধরবো সেটা আমরা সবসময় 0.1 কিংবা 0.2 ধরলে আমাদের জন্য ভালো হয়। তো এটার ভ্যালুটা আমরা বের করে নিই। একটা ফ্র্যাকশন নিলাম 3/2 মাইনাস 5 আলফা এক্স। এক্সের জায়গাতে আমরা একটা ভ্যালু ধরে নেব ইন্টু 0.2 ধরে নিলাম, ইজ ইকুয়াল টু 3 আসলো। তাহলে আমাদের 0.2 ধরার কারণে আমাদের অ্যান্সারটা আসলো 3। 0.22 ধরার কারণে 0.2 ধরার কারণে অ্যান্সারটা আসলো 3। এখন আমরা অপশনগুলোকে ডিফারেন্সিয়েশন করবো। তো ডিফারেন্সিয়েশন করার উপায় কি? শিফটে চেপে ইন্টিগ্রেশন সাইডের উপরে দেখো ডিফারেন্সিয়েশন আছে, আমরা ওইখানে চাপবো। এখন ফাংশনগুলো উঠাবো। তাহলে প্রথম ফাংশনটা উঠাই। সবগুলো ফাংশন কাছাকাছি, তো আমাদের বেশি একটা এডিট করতে হবে না, অল্প অল্প এডিট করলে হবে। তাহলে প্রথমে আছে 3/5, তারপর আমরা পাশে যাবো লন 2 - 5x, লন 2 - 5 আলফা এক্স। দুইটা ব্র্যাকেট হয়েছে এই পাশে, ক্লোজিংও দুইটা ব্র্যাকেট দিতে হবে। দেন এক্সের একটা ভ্যালু চাচ্ছে, আমরা আগে বলেছি 0.2 ধরে করব। তো 0.2 এর রেসপেক্টে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, এখানে আসছে হচ্ছে -3, কিন্তু আমাদের আসছিল 3। তো এবার আমরা বি নাম্বার অপশনটা চেক করব। তো বি নাম্বার অপশনটা চেক করার জন্য আমরা শুধু জাস্ট এডিট করব। এখানে শুধু মাইনাস আছে, এ নাম্বার আর বি নাম্বার অপশনের পার্থক্য হচ্ছে শুধু মাইনাসের পার্থক্য। তো আমরা সামনে একটা মাইনাস দিয়ে ডিফারেন্সিয়েশনটাতে আবার ইকুয়ালে ক্লিক করব। এবার দেখা যে 3 চলে আসছে। তো অ্যান্সার হচ্ছে আমাদের বি নাম্বার অপশনটা। এইভাবে আমরা ডেফিনিট এবং ইনডেফিনিট ইন্টিগ্রালগুলো আমরা ইজিলি ক্যালকুলেটরের মধ্যে সলভ করতে পারি। সো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাই।